আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এখন রাত 10:30টার উপরে বাজে। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রাইখা আমি ব্যাগ গুছাইতেছি। আমরা ঈদে আবিদের দাদাবাড়ি যাবো, সেজন্য তার বাবার কাপড়, আমাদের কাপড়, বাচ্চাদের কাপড়। তো কাপড় গুছাতে যেয়ে দেখি যে আমার কাপড়ের হাতের কাজই করা হয় নাই, আচ্ছা রাইখা দিছি। তারপরে এখন আমি সব কাপড়-টাপড় আর কি গুছায় নিব। তো আমি কাপড়-টাপড় সন্ধ্যার দিকে গুছাইতে নিয়েছিলাম, কিন্তু বাচ্চাদের জন্য করতে পারতেছিলাম না। সেজন্য এখন বাচ্চাদেরকে খাওয়া-দাওয়া, ঘুম পাড়ায় রাইখা তারপরে এখন কাপড়-টাপড় গুছাইতেছি। তো আমার ব্যাগে আমি গুছাইতেছি, তো তার বাবাও গুছাইতে নিছিল। এই টাইমে তার অফিস থেকে ফোন আসছে। তখন বাজে 10:30টার উপরে। ফোন আসছে যে অফিসে যাইতে হবে। কি আর করার, অফিসের কাজ ফোন দিছে, তো চইলা গেছে। পরে আমি আমারগুলাই গুছাইছি। তো রাত্রে গুছানো শেষ। দিনের বেলা সকালবেলা আমরা রওনা দিব এখন। তো 2 বাচ্চাকে আমি একই রকমের জামা পরাইছি, রেডি কইরা রাখছি। ছোট বাচ্চাটা কান্না করতেছে, আমি একটু ছবি তুলবো, সেজন্য সে থাকবে না, সে নিচে নামবে। তো আমার আবিদ এই যে ফাইনালি তৈরি হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে। এখন আমরা বাসা থেকে নিচে নেমে পড়ছি, মানে গ্যারেজে আসছি। আমরা ওয়েট করতেছি আমাদের সিএনজির জন্য। আমরা সিএনজি করে আসছি আর কি বাড়িতে। তো নিচে আমরা সবাই এসে বসে রয়েছি, কিন্তু সিএনজি এখনও আসে নাই। আবিদ, আরাজ, তার বাবা বসে রয়েছে, তাদেরকে আমি একটু ভিডিও করি, এগুলো দেখতেছি। 2 ছেলে নিয়ে খেলা করতেছে আর কি, আর আমি ভিডিও করতেছি, আর সিএনজির জন্য আমরা অপেক্ষা করতেছি। তো আমার 2 ছেলের একই রকম ড্রেস পরাতে কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানায়েন। তো বড়টা চশমা পড়ছে, ছোটটা নিয়ে নিতেছে, এই আর কি খেলা করতেছে। এদিকে ব্যাগ-ট্যাগ আমি একসাথে রেখে দিছি আর কি। তো থাকতে থাকতে এই যে সিএনজি আইসা পড়ছে। সিএনজি আঙ্কেল আইসা বলতেছে যে দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, ঠিক আছে আসেন আসেন তাড়াতাড়ি করে। ওই যে ব্যাগ-ট্যাগ নিয়ে তার বাবা দিতেছে, আর আজ আমার কোলে আবিদ দাঁড়ায় রয়েছে। মালপত্র আর কি গাড়িতে পড়তেছে, সব মালপত্র গাড়িতে পড়বে। তো বাচ্চারা খুব আনন্দ যে দাদা বাড়িতে যাবে, ঈদ করবে। আমি অবশ্য আনন্দ, সবাই। গাড়িতে প্রায় ভরাই শেষ। আমাদের বাড়ি আবার খুব কাছেই, দূরে না। গাজীপুর থেকে না, সেটা খুব একটা দূরত্ব না। 40 মিনিটের ভিতরে সিএনজি গাড়িতে আসা যায়। তো তার বাবা মোটরসাইকেল দিয়ে আসছিল, আর আমরা সিএনজি করে। আমরা মা ছেলে মিলে সিএনজি গাড়িতে, আর তার বাবা আমাদের পিছন পিছন মোটরসাইকেল দিয়ে আসতেছে। তো আস্তে আস্তে আমি আবার বলতেছি যে একটু ভিডিও করি। এদিকে আবার যানজট একদম কম, যানজট নাই বললেই চলে, কারণ এই রাস্তাতে বিশ্ব রোড যাবে সেই দিক দিয়ে আর কি। তো এই দিক দিয়ে একদম কম। আর এটা হয়েছিল বেলায়ের, সেই বেলায়ের বিল, মানে বর্ষা সিজন অনেক পানি থাকে, এখন পানি নাই, অল্প, সেজন্য এইটুক ভিডিও করছি। তো বলতে বলতেই আমরা আইসা পড়লাম এই যে আবিদের দাদাবাড়ি। অনেক ঘাস আছে, এই দিক দিয়ে ক্ষেত আছে, অনেক কিছু আছে, মানে প্রকৃতি যাকে বলে সেটাই আর কি। এই তো ফাইনালি আমরা আইসা পড়লাম আবিদের দাদাবাড়ি। আসার পরে আমার একটা জালের মেয়ে, সে দাঁড়ায় রয়েছে, আমাদেরকে রিসিভ করতেছে আর কি, দেখতেছে, উপর তাকায় তাকায় দেখতেছে আমি আবার কী করি। তো সিএনজি গাড়ি এখানে থামছে, এখান থেকে মালপত্র এক এক করে নেওয়া হইতেছে। তার বাবা কার সাথে জানি কথা বলতেছে। আমার ছেলে আয়েশাই আগে দৌড়াইতেছে আবিদ হাসানে। তো আমরা রুমে আইসা পড়ছি। তো আসার সময় আমরা আমাদের সোফার জন্য কভার নিয়ে আসছিলাম, সেই কভারগুলো এখন আর কি ফিট করা হচ্ছে, তার বাবা করে দিতেছে। এই যে ফাইনালি করা শেষ। আমার ছেলে বসে বসে দেখতেছে। আমার রুমের লাইটটা অবশ্য অন্ধকার ছিল, সেজন্য খুব একটা ভালো দেখায় নাই, তবে অন্য রুমেরটা ভালো হয়েছে। এই যে এটা তার দাদির রুমে, তার দাদির রুমে আবার আলো ছিল, সেজন্য একটু সুন্দর লাগতেছে বেশি। তো তার বাবা ফিট করে দিতেছে আর কি, আস্তে আস্তে করে সবগুলোই ফিট করা হয়ে যাবে। রেডিমেড কিনে নিয়ে আসছি আমরা এগুলো আর কি। আমাদের সোফাগুলো নষ্ট হয়ে যেতেছিলো, ভাবতেছি যে এগুলো। আর এই বেডশিটটাও নিয়ে আসছে তার বাবা। এই যে ফাইনাল লুক সুন্দর লাগতেছে না? আমার কাছে ভালো লাগতেছে। আর একটা এক সোফার জন্য এটা কেমন হয়েছে কমেন্টে জানায়েন, বেডশিটটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানায়েন। যে 3 রুমে 3টা সোফা আছে আমাদের, সবগুলোর জন্য আর কি কভার নিয়ে আসছি। এখন অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তো আমার আবিদ হাসান সে আম কুড়াইতেছে আর কি। ছোটো সময় আমরা কত আম কুড়াইছি, কিন্তু আমাদের ছেলে মেয়ে তো আর অত আম কুড়াইতে পারে না, জাস্ট এই একটু হালকা পাতলা। তাকে দেখাইতেছি ওইখানে বড় বড় আছে, এখনও আমগুলো অনেক বড় হয় নাই, ছোটোই আছে আর কি। দেখাই দিতেছি, সে কুড়াই কুড়াই নিয়ে আসতেছে, তাকে ভর্তা করে দিব। সে বলতেছে ভর্তা খাবে, ঠিক আছে কুড়াই নিয়ে আসো। তো আমি আর আমার ছেলে আম কুড়াইতেছি, এটা দেখে হাসতেছে অনেকেই, বলতেছে আমি ছোটো ছোটো আম কুড়াইতেছি। আমাদের কাছে তো আবার অন্যরকমই লাগে। আচ্ছা যাই হোক, এই যে আম কুড়াইছে এগুলা মানে গাছ থেকে পড়লে যেরকম হয়, যে পাটাগুলো আমি বাইসে বাইসে আবার ফেলে দিতেছি। আর ভালোগুলো খুব একটা বড় হয় না, ছোটো ছোটো আর কি। যাই হোক, এগুলো কাইটা কুটা আর কি বাচ্চা খাবে, দেখুক।
কি। আমার ছেলে আবার খুব একটা টক পছন্দ করে না, আমিও টক একটা খুব পছন্দ করি না। তো ওগুলা একটু ছুলে আর কি একটু করে নিচ্ছি। এখন একটু হালকা লবণ দিলাম আর একটু মিঠাই দিয়ে আর কি। বাচ্চারা আমার আবিদ হাসান আবার একটু মিঠাই পছন্দ করে, সেজন্য এটার মধ্যে আমি একটু মিঠাই দিয়ে দিতেছি। এই যে মিঠাই দিয়া তারপর এটা হাতে একটু মাখা মাখা করে নেব আর কি। মিঠাই দিলে আবার সে খাইতে পছন্দ করে, একটু বেশি করে দিছি যাতে খাইতে পারে আর কি। টক হলে তো সে তো খাইতে পারে না, আর এগুলো ছোটো তো খুব একেবারে যে খুব লাগবে ওরকম না, সেই জন্য যে হাতে মাখায় তারপরে দিয়ে দিব তাকে। তো আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন সব সময়। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, একটু স্লিপ করেন না। তো আমার ছেলেকে দিয়ে দিচ্ছি যে আবিদ হাসান এবার একটু খাও তুমি। সে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি একটু খাবো। বলতেছে যে তুমি টক খাও না, কিন্তু খাইয়ে দেখো কেমন লাগে। কেমন লাগতেছে আবিদ হাসান বলো তো। সে মুখেরটা খাই না একদম, বলতেছে ভালো, টেস্টি হয়েছে বলে, ভালো হয়েছে, আচ্ছা ঠিক আছে। তো ফাইনালি বিকেলবেলা আমি একটু লাউ রান্না করবো আর কি। তো লাউটা দেখে আমার খুব ভালো লাগছে, লাউটা আমাদের গাছের, সেজন্য যাইলাম যে একটু লাউ রান্না করি আজকে আমি। তো আমি তো গাজীপুর সবসময় গ্যাসে রান্না করি, এইখানে আসা পাতা দিয়ে লাকড়ি দিয়ে, তো আজকে পাতা দিয়ে রান্না করতেছে আর কি। চিংড়ি মাছ ছিল না, আমরা অন্য মাছ দিয়ে লাউটা রান্না করলাম। এই জাস্ট মাটির চুলার পর রান্নাটা খুব ভালোই লাগে খাইতে। ঝুড়ি মেয়েদের রেখে নিয়েছি, অনেকটা বড় ছিল লাউটা। এইখানে একটা সমস্যা তা হচ্ছে ওইখানে তো চুলা অন করা দেওয়ার পরে যে একটার পর একটা কিন্তু রান্না করা, মানে একটার পর একটা দিতেছি করতেছি, জালটা আর দিতে হইতেছে না। আর এখানে একটা সমস্যা তা হচ্ছে একটু পর পরে জাল দিতে হয় আর কি, আগুনটা নিভে যায়, আবার পাতা দেওয়া ভিতরে আবারই করো, আর সব কিছুতেই কালি হয় আর কি। যাই হোক কিছু করার নাই, কালি হইলে 2-1 দিনের ব্যাপার, কিছু সমস্যা নাই। এই যে আমি আবার ঢাকনাটা ডাইকে দিছি। এখানে সব কিছু ঢাকনা মাটির, গ্রামে সবাই মাটির ঢাকনাই ব্যবহার করে। লাউটা একদম করা অল্প তেকে সিদ্ধ হয়ে যেতেছে। এই যে টমেটো দিয়ে দিলাম, আর পাশের চুলায় অন্য কিছু রান্না করবো সেজন্য নিলাম আর কি। বুট রান্না করবো, তারপরে হচ্ছে মুরগি রান্না করবো। এই যে আমার লাউ রান্নাটা। তো আমাদের একটা মরিচ ক্ষেত আছে, সেই মরিচ ক্ষেতে আমার ছেলে চলে গেছে আর কি। তো সেখান থেকে সে ভিডিও করে নিয়ে আসছে, আমি যাই নাই। আমার একটা জালের মেয়ে গিয়েছিলো আর আমার ছেলে গিয়েছিলো, যাওয়ার পরে যে যা দেখে একটা লাউ আছে আমার কাছে, আমাদের কাছে, সেইটাই আর কি ভিডিও করে নিয়ে আসছে। আর মরিচ ক্ষেতেগুলো, মরিচগুলো এখন পেকে গেছে, ওগুলাই নিয়ে আসছে। আর কিছুদিন পরে ওগুলো তুলে ফেলবে আর কি, তুললে তারপর রোদ্রে শুকাই দিবে, শুকাই দিয়ে সেই মরিচগুলো সংগ্রহ করে রাখবে আর কি, সারা বছর যাতে খাইতে পারে ওই রকম। যে সম্পূর্ণ ক্ষেতটা আর হচ্ছে লাউটার। আল্লাহ হাফেজ।